আরে আইবিনি, কত কাজ পড়ে রয়েছে বলতে। এত দেরি? উফ বাবা, বিয়ের পর দিন সকালবেলায় কত কাজ থাকে, তার মধ্যে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। পর্বতী, একবার তাকিয়ে দেখো। দুটোর কাণ্ড দেখেছিস? হ্যাঁ, সারা রাত এইভাবে ছাদে, শরীর খারাপ করবে তো, ঠান্ডা লেগে যাবে। না না, একটা না একটা অসুখ বাঁধিয়েই ছাড়বে এরা, দেখছে। তোমার মনে আছে বড় বৌদি, উর্মি টুকায়ের ফুলসজ্জার পরের দিন ওদের ছাদে শুয়ে থাকতে দেখে তুমি কি রেগে গেছিলে? ছাদটা কি তোমার রাত কাটানোর জায়গা? আর ফুলসজ্জার রাতে তুমি ছাদে বসে রইলে কোন আক্কেলে? হ্যাঁ, আমি যে তখন ওকে এবাড়ির যোগ্য বউ বানাতে চেয়েছিলাম, আর সেটা করতে করতে কখন যে ও আমার আদরে বিগড়ে যাওয়া মেয়ে হয়ে উঠেছে সেটা বুঝতেই পারিনি। দাঁড়াও, দুটোকে ডাকি। এই যে ভোর হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? উঠে পড়ুন। হ্যাঁ, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। টুকাই, এইভাবে কেউ ছাদে সারা রাত শোয় নাকি? এই বাড়ির একটা মান সম্মান নেই? তুই না এই বাড়ির ছেলে? হ্যাঁ শোন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে চার দেওয়ালে, সেটাকে কখনো এইভাবে ভরা মাকে ভেঙানো হচ্ছে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? আজ দেখাচ্ছি মজা। এদিকে আয়, এদিকে আয়, চল চল আমার সঙ্গে। মাকে ভেঙাচ্ছে। তুমিও চলো, এসো। সবে রে, আচ্ছা ঠিক আছে, মায়ের সাথে মশকরা করা হচ্ছে। মা আমার কানটা লম্বা হয়ে যাবে। হলে পাকামি করলে শাস্তি পেতেই হবে তোমাকে। কাল থেকে কোথায় ছিলে? হ্যাঁ, পাত্তাই নেই। এই ঠাকুরজি শোনো, বলছি যে তুমি কিন্তু একটু দেখে শুনে নিও। হ্যাঁ, যতই যাই হোক, মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছি, সব নিয়ম কানুন তো মা বাবাদের ঠিক মতো মানতে হবে। আমারও তো মাথা ঠিক থাকবে না। তুমি আচ্ছা ঠিক আছে মেজো বৌদি, তুমি এত চিন্তা কেন করছো? আমি আছি তো, সব নিয়ম বলে দেব। দেখো সব ভালো ভালো হয়ে যাবে। বেনা, এই বেনা, কি বেনা, বলছি নেই, আমার বউ ঘরে নেই। মিসেস রিটা কোথায় গেল? বাসর ঘর থেকে তো ঘুম পেয়েছে বলে বেরিয়ে গেল। বাবা, তোর থেকে দেখতে পাচ্ছি না। এই ছেলেটা সকালবেলায় বউ বউ করতে শুরু করে দিয়েছে। আরে বাবা, আছে, কোথাও পালিয়ে যায়নি, বাড়িতেই আছে। হ্যাঁ, কি ব্যাপারটা বলো তো? আগে ছিল পাগলা, এখন হয়েছে বউ পাগলা। এসো ঠাকুরজি, এসো এসো। আরে না না, আমি সিরিয়াসলি বলছি, আর ঘরে আমার বউ নেই। আরে বউ গেল কোথায়? হ্যাঁ রে, শোন না, আমি কিন্তু সব জায়গায় খুঁজলাম, আমি তো কিন্তু কোথাও রিনিকে দেখতে পেলাম না। তোরা ইয়ার্কির ছালে আর নিস না পুরো ব্যাপারটা। আমি জানতাম আমার ব্যাড লাকটাই খারাপ, যা পাই সব আমি হারিয়ে ফেলি। মিসেস রিটা ছাদে নেই তো? ওইটাই তো আমি বলছি, ছাদে কেন থাকবে? ছাদে তো আমরা ছিলাম। ছোট ঠাম্মি, এই যে তুমি বললে সব জায়গা দেখেছো, তুমি কি সত্যি সব জায়গা দেখেছো? ওরে হ্যাঁ রে বাবা, আমি সমস্ত জায়গা, সব ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই মেয়েটা। তো কি কাণ্ড বল দেখিনি? হ্যাঁ, কোথায় গেল? কাউকে কিছু বলেও গেল না, একটু খোঁজ এবার তোরা। না, আমার বউ কোথায় গেল রে? আমার মিসেস রিটা কোথায় গেল বল না। ব্যাপারটা কি হলো? বিয়ের পর দিনই কোথায় হারিয়ে গেল রিনি? ইচ্ছে করে হারালো নাকি সত্যি সত্যি? সত্যি বাবা, ভাল লাগে না, কি ঝঞ্ঝাটে ফেললো বল দেখিনি মেয়েটা। আক্কেল বলে কিছু যদি থাকে, বাড়ি শুধু সবাইকে ওরে চিন্তায় ফেলে কি সুখ পাচ্ছে কে জানে বাবা। না, ওর তো মতি গতিরও ঠিক নেই, কোনো কালেই ছিল না মা বগলার দয়। তাহলে একটা কথা ভাবো, পালিয়ে গিয়ে বিয়ে করলো, আর বিয়ে করেও পালিয়ে গেল, মানে কি অদ্ভুত না? মা প্লিজ এখন এই সমস্ত কথা বাদ দাও না। আগে আমাদের তো খোঁজা দরকার যে ও কোথায় গেল। এক্স্যাক্টলি। ভালোই গন্ডগোল পেকেছে, হবারই কথা ছিল। সত্যি কি যে হলো, এমন একটা ভরা বিয়ে বাড়িতে এমন একটা গন্ডগোল। এমন ভাবে যে কোথায় পালিয়ে গেল রিনি। ও পালাবে কেন? কোথায় বা পালাবে? আর পালিয়ে কি লাভ? আরে সেটাই তো বলছি, মিসেস রিটা আমায় ছেড়ে পালাবে কেন? না, কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে।
না না না, এবার খুব টেনশন হচ্ছে। এইভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, কিছু একটা উপায় তো ভাবতেই হবে। সাংঘাতিক ব্যাপার। ও দিদি, মিস্টার কানের দুল, আরে বিয়ে করতে না করতে আমার বউ কোথায় চলে গেল? আমি কি করবো এখন? আমি বউ ছাড়া কি করে থাকবো? তো চিন্তা করো না, তোমার বউ ঠিক ফিরে আসবে। আরে মিস্টার কানের দুল, তুমি তো বলবেই, তুমি কি সুন্দর পাশে বউ নিয়ে দাঁড়িয়ে আছো, আর আমার পাশটা কিরকম ফাঁকা হয়ে গেল। কি করবো আমি এখন? ভালো লাগছে না আমার। আচ্ছা তাহলে এখন আমাদের কি করা উচিত? আশেপাশে গিয়ে কি খোঁজা উচিত আমাদের? না না ছোটকা, দাঁড়াও, আগে ব্যাপারটা বুঝতে দাও। মানে রিনি কেন এরকম গবেটপনা করলো? আমি তো অবশ্য তো বরাবরই গবেট, আমার না মাথায় কিছু ঢুকছে না। রিনি, রিনি কোথায়? কোথায় আমার বোন রিনি? কোথায়? এত উত্তেজিত হচ্ছিস কেন? আরে ইনিকে পাওয়া যাচ্ছে না বলেই তো তোকে ফোন করা হলো, তোর ওখানে গেছে কিনা সেটা জানার জন্য। কেসটা কি ঠিক ধরতে পারছি না তো। এটা কি রিনির কোনো প্ল্যান? তাহলে আমাকে বলেনি কেন? অদ্ভুত তো, বিয়ের পর রিনি আমার বাড়িতে থাকতে হবে কেন? ওকে তো তোমাদের জিম্মায় দিয়ে গেলাম, আর আজকে বলছো মেয়েটা নেই। তোমরা তোমরা কি শুরু করেছো বলো তো আমার বোনটার সাথে? একদিনের মধ্যে আমার বোনটাকে হারিয়ে ফেললে। এই শোনো, এত রিয়াক্ট করছো কেন? রিনি কোনো জিনিস না যে ও হারিয়ে যাবে, আর আমরা সবাই তোকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি। আশ্চর্য তো, এ কি মেয়ে রে বাবা! কাউকে কিছু না জানিয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়ে কোথায় গেল মেয়েটা? কোথায় যেতে পারে রিনি? ইচ্ছে করে আমাদের টেনশনে ফেলে কি মজা দেখছে? ছোটকা, তুমি তখন ঠিকই বলেছিলে, আমাদের বোধহয় আশপাশটা ঘুরে দেখা উচিত। একবার চলো তো, পাড়ায় কোথাও আসে নাকি দেখে আসি। হ্যাঁ চল। দাঁড়াও ছোটকা, আমিও যাব। আমার বউকে আমি খুঁজে বার করবই। রিচা, তুমি যেখানেই থাকো, আমি আসছি। আমি আজ তোমায় খুঁজে বার করবই। টুকাই বাবু, ফলো মি। হ্যাঁ প্লিজ প্লিজ ফলো হিম। ছোটকা এসো, চলো 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 চলো। দাদা 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 দাদা, না 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 টুকাই বাবু, মাই লাইফ ইজ ফিনিশ। আমার মিস্ত্রিটা আমাকে ছেড়ে একেবারেই চলে গেল। আরে না, না, কিন্তু কেন চলে গেল? চলে গেল কেন? মাত্র দুবার ওকে বিয়ে করেছিলাম, ঠিক আছে। তারপরে চলে গেল আমার ছেড়ে। এরকম করো না, প্লিজ। তুমি একটু শান্ত হও, শান্ত হও। আমরা রিনিকে ঠিক খুঁজে পাবো। আচ্ছা শোনো না, তুমি তো জানো ও কিরকম প্র্যাকটিক্যাল যোগ করে, তাই না? প্লিজ তুমি একটু কুল ডাউন হও। আরে আমি কি করে কুল কর কি করে হলো? কি চুপ কি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? ভালো করে খুঁজতে দাও, ভালো করে দেখতে দাও। পাড়ার লোকে জেনে গেলে কি হবে? গসিপ হবে, বুঝতে পারছো? চুপ চুপ, আস্তে। হ্যাঁ, দেখছো দেখো। বলছি কি কাকিমা, তোমাদের বাড়িতে রিনি এসেছিল গো আজকে? কেন রে, কি হয়েছে? এই তো সবে কালকে তার বিয়ে হলো, এই সময় কেউ পাড়া বেড়ায় নাকি? আমার বাড়িতে আসতে যাবে কেন? সেটাই ঠিক বলেছো। না না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। কেন রে, কি হয়েছে? কাকিমা 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 কি হয়েছে কি? আমি না মিস্ত্রিটাকে কালকে বিয়ে করলাম, তারপর থেকে না মিস্ত্রিটাকে আর